আলাইকুম, ডায়াবেটিস বাড়ি স্বাগতম। এই যে আজকে আমি পটলের সবজি বা পটল কারি করব। তো দেখেন যে এটা আমি কিভাবে রান্না করি। মুরগির এই অংশ দিয়ে মূলত আমি রান্না করব। এখানে মাত্র 4 পিস মাংস আছে আর হাড় গোড় আছে, এটাই আমার রান্না। তেল তো দেখাবোই, আমার মশলাটা দেখেন এইগুলো আমি ভেজে নেব পটলের সাথে। এটা এমনি নর্মালি আমি পুষ্টিমতে চাপাই দেব। এই যে এইটুকু আমি মাত্র ছেঁচে নেব। এখানে 2টো গোলমরিচ আর লবঙ্গ আছে, একটু জিরা, একটু আদা। আমি পুষ্টিমতেই চাপিয়ে দিচ্ছি। এই যে তেজপাতা, একটা পেঁয়াজ, শুকনো মরিচ, একটা ডাল। আমি এটাতে গরম মশলা ইউজ করব না। আমি আজকে জিরাটাও এখানে দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা আমি মোটেও ভাজবো না। এই যে এই সাইজের আমি মাত্র 3টা পেঁয়াজ ইউজ করছি, আর এই রসুনগুলো দিয়ে দেব, আর এটা আমি ভেজে নেব। আমার জিরের সেন্ট খুব সুন্দরভাবে বের হয়েছে। তো আমি এই যে তেলটা দিয়ে দিচ্ছি। পাত্রটা আমার গরম আছে, তাই সরিষার তেল। এটা এখন দিলে কোনো সমস্যা নাই। আমি তেলটা মেপে নিয়েছি। এটা দিয়ে আমি পটল আর আলু ভেজে নেব। এটা একটু সুন্দর হোক। মুরগি, এই যে এখনকার এই যে ফ্রিজে রাখা মুরগিটা আমি লেবু এইভাবে কেটে, লেবু মাখায়, লবণ, হালকা হলুদ দিয়ে, হালকা গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। কারণ এখন আসলে অনেক ওষুধ থাকে আমাদের মাছ মাংসের গায়ে। তো আমরা কিছুটা একটু পুষ্টিমতে রান্নার চেষ্টা করি। আমরা ডায়াবেটিস রোগী, কখনো রিস্ক নেব না। হ্যাঁ, তো আমরা এইভাবেই রান্নাটা করব। আমার এদিকে মশলাটা হয়ে এসছে, আমি এখানে চাপিয়ে দেব। রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এর উপরে আমি এখন সব কিছু দিয়ে দেব, লবণ, হলুদ সব দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে একটু শুকনো মরিচের গুঁড়া দেব। হ্যাঁ, এটাতে একটাও ফল ব্যবহার করি নাই। এই যে ধনিয়ার গুঁড়া পরিমাণে কম দেব, এবং এটা অবশ্যই খাঁটি হতে হবে। হ্যাঁ, মরিচের গুঁড়া এটা খাঁটি হতে হবে। আপনারা পছন্দ মতো লবণ আর মরিচ যে যেমন খাবেন তেমনই দিয়ে নেবেন। এখন পরিমাণে খুব অল্প লবণ দিয়ে দিচ্ছি। আর এই মশলাটার উপরেই আমি আমার এটা কষা হয়ে গেছে, তেল উঠছে, এর উপরেই আমি এটা দিয়ে দিচ্ছি। পানিটা আমরা ঝরাই নিয়েছি। তো এটা আমার হতে থাক। আমি তৈলাক্ত পাত্রে আমার পটল আর আলুটা ভেজে নেব, আর এটাতে কষানোর কোনো পানি ব্যবহার করব না। পাত্রটা আমি গরমে চাপিয়ে দিয়েছি, তেল দেব, আর এই যে পটলটা লবণ কিছুই মাখাইনি, এটা আমি দিয়ে দিই। পটলের এই যে একদমই আমি লবণ হলুদ কিচ্ছু ব্যবহার করিনি। তৈলাক্ত পাত্রে শুধুমাত্র একটু তেল মেপে দিয়ে এর ভিতরে পটলটা দিয়ে দিয়েছি। আলুটাও এখানে দিয়ে ভেজে নেব। লবণ হলুদ এটা যখন হওয়ার মতো হবে আমি তখনই দেব। আলুটা আমার এমন, পটলটা হয়ে এসছে যেমন সুন্দর করে। আর এখনই আমি এর ভিতরে আলুটা দেব। আর এই যে মুরগিটা আমার এত সুন্দর হয়ে হচ্ছে। আমি মিডিয়াম আঁচে রান্না করছি। আমি আমার তেজপাতা, ডাল, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবই এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দেখেন, আমি পটল যেহেতু একটু অর্ধেক ভেজে নিয়েছি, তো আলুটা এইভাবে বসায় দিয়েছি কড়াইয়ে। আর এটা আমার হয়েও যাচ্ছে। একই সাথে ভাজা হবে, আলাদা করে পেঁয়াজ রসুন আসলে ভেজে নেওয়ার কিছুই না, এইভাবে ভাজলেই হয়ে যাবে। আমি আলু পটলের ভিতরে এখনই লবণ হলুদ দিয়ে দিচ্ছি। যে এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর মুরগিটাতে এখন পানি দেব।
এই যে প্রথম পানিটা মুরগির শুকায় নিলে মশলা কষানো সহ এটা অত্যন্ত টেস্ট হয়, অত্যন্ত। এই যে আলু পটল প্রায় পেঁয়াজ রসুন ভাজা মতো হয়ে গেছে, ভাজাই হয়ে গেছে। আর এখনই আমি একটু মরিচের গুঁড়ো, লবণ আর হলুদ দিচ্ছি, আর এটা ভালো করে নেড়ে নেব। আর এখনই এই পাশে আমি মুরগির ভিতর মুরগির পানি 1 কাপ দিয়েছি কষানোর জন্য, আর এটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এগুলা আমার এই যে পেঁয়াজ রসুন মশলা আলাদা করে ভাজা কোনো প্রয়োজন নাই, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এটা একসাথে কষে নেব। দেখি আজকে আমি 125 গ্রাম তেল থেকে কতটুকু বাঁচাতে পারি। আজকে আমি পটলের ডাঁটার ঝোল আর এই যে পটল কারি, পটল দিয়ে মুরগি আলু, এটা আমি আলু দিয়েছি এই জন্য, যেটা সকালেও আমি খাবো, শুধু এই কারণে। হ্যাঁ, আর রুটি দিয়ে এটা অত্যন্ত অত্যন্ত মজাদার। হ্যাঁ, আর আজকে ভাত খাওয়াতেও আমার কোনো কষ্ট নাই। বাসায় আমার ছেলেরা অনায়াসে খেয়ে নেবে, আর ওরা বুঝতেও পারবে না আসলে আম্মু কতটুকু মুরগি রান্না করলো। আপনার বাসায় যখন বাজার কম থাকবে বা মাছ অতিরিক্ত মাংস নাই, তখন অবশ্যই এই এই টিপসগুলো ফলো করবেন এবং আপনার বাচ্চাদেরকে খাবেন। আলুটা আমি একটু পানির ভিতরে দিয়ে দিচ্ছি। রান্না সবাই জানে, তো আমি জাস্ট একটু আপনাদের সাথে একটু টিপসগুলো শেয়ার করি। আর ক্ষমতা আর দক্ষতা আসলে এক জিনিস, আর ক্ষমতা আর এক জিনিস। ক্ষমতা চিরকাল থাকে না, দক্ষতা চিরকালই থাকে, যদি আল্লাহ আপনার সেটা বজায় রাখেন। আমরা সবসময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেব যে আমাদের যে গুণ, যে আমাদের সৌন্দর্য, এটা পুরোটাই আল্লাহর দান। আমার এখানে নিজস্ব কোনো কৃতজ্ঞতা আছে আল্লাহর প্রতি নিজস্ব, কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই। হ্যাঁ, আমার যত কৃতিত্ব সবই আমার সৃষ্টিকর্তার দান। আমি এই বিষয়ে আপনাকে সূরা কাহাফের একটা গল্প শোনাবো। তো আজকে শুধু রান্নাটাই দেখুন, এটা আমি কষাতে দিয়েছি মাত্র 1 কাপ পানি দিয়ে। এই কষানোটা আমার প্রায় হতে চলেছে। এটা আমি ঢাকা দিয়েছিলাম। আমার রসুন আর 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে পটলের কারণে আমি কাঁচামরিচ দিয়ে অলরেডি পটলটা তো ভেজেই নিয়েছি। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আমার এটার পানিটা শুকায়ে এসছে প্রায়। এই যে একটু জিরা, আর এখানে আমি একটু লবঙ্গ গোলমরিচ এটা বেটে নিলাম। আপনারা যদি একটু তেলের পরিমাণ বেশি খেতে চান, তো এই কষানোর সময় এইভাবে মাঝখানে তেলটা দিতে পারেন। তো আজকে দেখেন আমি কিন্তু এই এতটা তেল বাঁচাতে পেরেছি। এখানে 150 গ্রাম তেল নিয়ে আমি পটলের যে ডাঁটা এবং এই মুরগি এতটা রান্না করছি। দেখেন আমার তেলের কিন্তু কোনো ঘাটতি মনে হচ্ছে না, কারণ আমার মশলাটা যখন কম যাবে, পরিমাণে অ্যাডজাস্ট হবে, তখন কিন্তু আমার তেলটাও কম লাগবে। আমি অতিরিক্ত তেল এখন দেবো না, মানে দেবই না আজ। আর আমরা সরিষার তেল খাবো, ডায়াবেটিস বাড়ি। আমি এটাতে এখন একটু ঝোলের পানি দিচ্ছি। যে কোনো রেসিপি ভালো মতো কষায় নিলে তা টেস্ট হতে বাধ্য। আমি এখানে 2 কাপ পানি ইউজ করবো। এটাতে অতিরিক্ত ঝোল আমি রাখবো না। দেখেন এত কম তেল, আমার শুধু মনে হচ্ছে এটাতে তেলেরই রান্না। হ্যাঁ, দেখছেন, এটা কেউ বলবে যে এটাতে তেল কম হয়েছে। এটা আমি এখন এই 7 থেকে 8 মিনিট জাস্ট জাল করব। হ্যাঁ, আর যে জিনিসটা আজকে আমি আম মাখা খাবো, তার জন্য একটু শুকনো মরিচ ভেজে গুঁড়া মানে বেটে নিয়েছি। তো এই বাটনাটা আমি একটু শুকনো মরিচ ভেজে রাখা বাটনা, এটাতে অনেক সুন্দর একটা কালার আসবে। আমার তেলটা যে কম সেটা ধরা যাবে না।
আর আমি এখানে একটা ফলও ইউজ করিনি, আমার অল্প একটু ডাল, ফল, জিরের গুঁড়া আমি এখানে যখন নামাবো ঠিক সেই মুহূর্তে দেব। তো আমার এটা ঢাকা দিয়ে রাখছি, হতে থাক। মিডিয়াম আসছে আমার সবসময়ের জন্য গ্যাসের চুলাতে আমরা মানে মিডিয়াম জালটা দেব, যাতে অতিরিক্ত দিয়ে আমরা কড়ার চতুর্দিকে না পুড়ায় ফেলে। এই দেখেন, হ্যাঁ, এটা অতিরিক্ত জাল হলে কড়ার চতুর্দিক পুড়ে যাবে। তো আমার সুন্দর জাল হচ্ছে, এটাতে কিন্তু কোনো ঘাটতি নাই। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর, লবণটা দেখে নিচ্ছি। একদমই পারফেক্ট। লবণটা অতিরিক্ত ইউজ করব না, আমরা দেখে নেব লবণ। আমি এখানে গরম মশলার এই যে এটা ইউজ করছি, করে এটা আমার হয়ে গেছে রান্নাটা। এই যে এতটুকু পরিমাণে, একটা ফলও আমি না দিয়ে এই গুঁড়াটা ইউজ করলাম। এখানে শুধু গরম মশলা না, এখানে আমার ডাল, ফল, লবঙ্গ, গোলমরিচ। মুরগিতে আদার থেকেও আপনার লবঙ্গ, গোলমরিচ দিয়ে যদি রান্না করেন তো অনেক বেশি টেস্ট হয়। ডাল, ফল তো অবশ্যই আমরা কম দেব। আবার রান্নাটা কমপ্লিট। তো এটা আমরা অবশ্যই একটা শুকনো পাত্রে পরিবেশন করব। তো সকলকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পটল মুরগি অসাধারণ টেস্ট, এমন কেউ নেই যে আমার এই রান্নাটা খেয়ে পছন্দ করে না। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।